বাথরুম আটকে যাচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। অপারেশন করার পরে বায়োপসিতে ধরা পড়ে যে ওনার পেশেন্ট আগের থেকে অনেক ভালো আছে। ব্লিডিং এই অবধি আর হচ্ছে না বা কোনো ব্যথাও নেই, জ্বালা যন্ত্রণাও নেই। খাওয়া দাওয়া একটু মাঝে কমেছিল, এখন আবার মোটামুটি ঠিক আছে। আমার নাম সুব্রত নাহা। আমার শাশুড়ি মার প্রবলেম হয়েছিল, লীলাশীল। ওনার বয়স 68, এটা 2 নম্বর হবে। 2025 সালে ডিসেম্বর মাসে প্রবলেমটা ওনার দেখা দেয়, বাথরুমের প্রবলেম দেখা দেয়। তা ওনাকে ডাক্তার দেখানোর পর ওনাকে ইউজি করতে বলে। ইউজি করার পর ওখান থেকে একটু আমাদের ইঙ্গিত দেয় যে হয়তো টিউমার ধরা পড়েছে ওই বাথরুমের থলিতে। তা সেখানে টিউমার ধরা পড়াতে ওনারা জিএসটি করার পর ওনারা বোঝে যে ক্যান্সারের দিকে যেতে পারে বা গেছে। তা আমরা সেই কারণে আমরা কলকাতা বা কলোনিতে চিকিৎসা করাইনি, আমরা চলে গেছি ডাইরেক্ট ভেলোর। ওখানে ডাক্তার দেখানোর পর ওখানে নানান চেক আপ করার পর তারা একটা ছোট অপারেশনও করে, যেহেতু ওনার বাথরুম আটকে যাচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। অপারেশন করার পর বায়োপসিতে ধরা পড়ে যে ওনার ক্যান্সার হয়েছে বা আছে। তা ওখান থেকে আমাকে বলেছিল একটা বড় অপারেশন আছে, যেটা ওনাকে পুরো বাদ দিয়ে যাবে ব্লাডারটা। তা সেটা আমাদের একটু অমত ছিল। তা আমি মোবাইলের মাধ্যমে আপনাদের এটা দেখতে পাই। তাই আমরা মে মাসের 6 তারিখ এখানে আসি যোগাযোগ করে। তা আসার পর আমাকে পেশেন্টকে দেখে, এমনকি রিপোর্ট দেখে তা আমাকে এখান থেকে ভরসা দিল যে আপনি অপারেশন না করলেও হবে, আমরা ট্রিটমেন্ট করবো, এমনকি উনি সুস্থ হয়ে যাবে। সেই কারণে আমরাও সমত দিলাম। তা আমাদের 3 মাসে ওষুধ দিয়েছিল, আজকে আমাদের ওষুধ শেষ হবে। পেশেন্ট আগের থেকে অনেক ভালো আছে। তারপরে অসুবিধা হয়নি। ব্লিডিং এই অবধি আর হচ্ছে না বা কোনো ব্যথাও নেই, জ্বালা যন্ত্রণাও নেই। ওনার ঘুমটা হচ্ছিল না, রিসেন্ট একটু হচ্ছে, পুরোপুরি হচ্ছে না, ঘুমটা হচ্ছে। আগে যেটা ঘুমাতে হতো সেটা হচ্ছে না, কিন্তু হচ্ছে। খাওয়া দাওয়া একটু মাঝে কমেছিল, এখন আবার মোটামুটি ঠিক আছে। তাও খেতে চায় না, অতটা খুব খাওয়ার প্রতি ঝোঁক নেই। এখান থেকে যেগুলো মেনু করে দিয়েছিল সেইভাবেই আমরা ওনাকে খাওয়া দাওয়া করাই, উনি করছে।